করতে চাইছিল। আমাকে হুমকি দিয়েছিল যে তোর মুখে অ্যাসিড দেবো। আকাশ পৈলান নির্মমভাবে অত্যাচার করে গেছে বাড়ির হতে ঢুকে। প্রতিটি সফল ব্যবসার শুরু হয় একটি স্বপ্ন দিয়ে, কিন্তু সেই স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দিতে দরকার সঠিক প্রচার। আপনার ব্যবসা, দোকান কিংবা প্রতিষ্ঠানকে পরিচিত করুন আরও অনেক মানুষের কাছে। বিশ্বাসযোগ্য প্রচারই এনে দেয় নতুন গ্রাহক এবং নতুন সুযোগ। আরএন বাংলা নিউজ আপনার ব্র্যান্ডকে উপস্থাপন করবে পেশাদার মানে। আকর্ষণীয় ভিডিও, শক্তিশালী প্রচার এবং আধুনিক ডিজিটাল উপস্থিতি সব একসঙ্গে। আজই আপনার বিজ্ঞাপন শুরু করুন আমাদের সঙ্গে। আরএন বাংলা নিউজ, সত্যের পথে, মানুষের পাশে। আমাদের যোগাযোগ করুন 9382893965। বারুইপুরে নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার অভিযোগ তুলল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিশ। আমি একলা ছিলাম, আমি আর আমার ভাই বাড়িতে ছিলাম। আমার মা বাবা কেউ ছিল না, কাজে গিয়েছিল। আর এবার ও প্রতিদিন আমাকে থ্রেট করতো, আকাশ পৈলান। আমি পড়তে যেতাম যখন, আমাকে তখনও ডিস্টার্ব করতো। আবার আমাকে বিয়ে করবেও বলেছিল। আমি না করাই ও আমাকে হুমকি দিয়েছিল যে তোর মুখে অ্যাসিড দেবো, এটা দেবো, ওটা দেবো, বিভিন্ন ধরনের কথা বলতো, টোন টিটকিরি করতো বাজে বাজে। আর যদি কিছু বলতাম, বলছে যা পারে কিছু করবি, আমার কাকা আছে দেখে নেবে যা। আচ্ছা, আর ওর কাকা কি এখানে ক্ষমতাশালী? হ্যাঁ, ওর কাকা এখানকার প্রধান সদস্য। হ্যাঁ, সদস্য। আচ্ছা, কি নাম কাকার নাম? মিনু পৈলান। আচ্ছা, এর আগেও কি তোমাকে বিরক্ত করতো? হ্যাঁ, পড়তে যেতাম তখনও ফলো করতো, ডিস্টার্ব করতো। কতদিন ধরে করতো এটা? এরা প্রায় 3-4 মাস এরকম হচ্ছে। কি চাইছো তুমি? আমি চাই শাস্তি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকায় এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা এবং পরে বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। আজকের আমার বাড়িতে কেউ ছিলাম না, মেয়ে একা ছিল। আর হচ্ছে ইয়াকুবি ছেলে আকাশ পৈলান, ও এসে আমার মেয়েকে এসে নির্মমভাবে অত্যাচার করে গেছে বাড়ির হতে ঢুকে। মেয়ে বাড়িতে ছিল একা, কেউ ছিল না। লাস্টে এবারে মেয়ে চিল্লানোর পরে এবারে তোমার হচ্ছে এসে সকলা বাঁচানোর পরে ও আমার গিন্নি এসে গেছে। সঙ্গে সঙ্গে আসার পরে গিন্নিকে ও ইট দিয়ে মেরে দিয়ে করে চলে গেছে। ঠিক আছে, এর আগে দীর্ঘদিন মেয়ে পড়তে যেত, সেখান থেকে একইভাবে ওকে পিছনে লাগা করা, সব কিছু করা। ঠিক আছে, নেশা ভাঙ করে গিয়ে আঁচল টানা করা, সব রকম মানে ও করেছে, অত্যাচার করেছে বিরাট। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, নাবালিকাটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ অনুযায়ী ঘটনার দিন বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে এবং নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে। পরিবারের আরও অভিযোগ, নাবালিকা চিৎকার শুরু করলে তার মা পাশের বাড়ি থেকে ছুটে আসেন। সেই সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করে। অভিযোগ রয়েছে নাবালিকার মায়ের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। হ্যাঁ, ওটা আমার মেয়ে। বয়স কত? বয়স এই 17+ চলছে। কি হয়েছে আজকে? ও আজকের হয়েছে মানে আজকের ও প্রত্যেক দিন আমার মেয়ের পড়তে যায়, স্কুল যায়, ও ফলো করে। যে ওই আকাশ বলে ছেলেটা আচ্ছা, ফলো করে। আমার মেয়ে পড়তে যাবে, ওড়না ধরে টানবে, হাত ধরে টানবে, স্কুলে যাবে ওড়না ধরবে, হাত ধরে টানবে, মানে ওর মানে রেপ করতে চাইছিল। ও চেল্লানো মতর, তখন চেল্লাচ্ছে যে আমি এই পাশের বাড়িতে ছিলাম, আমি ছুটে গিয়ে দেখি না ও মানে ওর দস্তাদস্তি করছে। ও তখন আমি ছুটে গিয়ে যাই, ও ধরেছি। ও কি করেছে, আমার হাতে মেরেছে। এখানটায় আমার খুন্তি ছিল, খুন্তির বাড়ি এখানটায় মেরেছে, কালো দাগ পড়ে গেছে, গেলি ছুট মেরেছে ও। আর ও খালি কি করে জানো, কাকার ভয় দেখায়। আর ওর কাকা হচ্ছে এই পাড়ার ডন, মানে আমার স্বামীর বিনা কারণে জেল খেটকেছে। আমি এই কচি বাচ্চাদের নিয়ে, আমার স্বামী 14 দিন জেলে ছিল। আমার এই কচি বাচ্চাদের নিয়ে আমি কি হালে সঙ্গে চেলছি এখানে। ওই মিনু আমার শ্বশুর বাড়িতে, আমার বাড়িতে ভাঙচুর করেছে। মিনুর হাতে পায়ে ধরেছি, মিনু কারোর কথা শুনিনি, সেই আমার স্বামীর জেলকে বিনা কারণে জেল খাটিয়েছে। আমার বুড়ো শ্বশুর, বুড়ো শাশুড়ি মিনুরকে হাতে পায়ে করেছে। বাবা, আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, বিনা কারণে কি জানি তার জেল খাটাচ্ছ। যা হয়েছে ছেড়ে দাও। না, ছাড়া যাবে না।
বলে বিনা কারণে আমার স্বামী 14 দিন জেল খেটকেছে। আমার এই সব বাচ্চা তখন আরো ছোট ছোট ছিল, এই আজ থেকে প্রায় জেল খাটিয়েছে প্রায় 3 বছর না 2 বছর 3 বছর হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক স্থানীয় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বারুইপুর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলিকে প্রমাণিত বলে ধরা যাচ্ছে না। আমি তো যেখানে ছিলাম না, ওর বাবা যে মেয়েটার সাথে হয়েছে, ওনার বাবা আমাকে ফোন করেছিল, তা ফোন করে বলেছিল এই ব্যাপার। তা আমি বললাম ঠিক আছে, আমি থানায় আসি। তা আমি আশেপাশে পাড়ার লোকের কাছে খবর নিলাম যে সকাল 8 ঘটিকায় ওই আকাশ পৈলান যে আমাদের সদস্য, যে মমিন পৈলান আছে, ওর ভাইপো, তা ওই মেয়েটার সাথে একটা নোংরামো করার চেষ্টা করেছিল ওর বাড়িতে ঢুকে। এর আগেও নাকি শুনলাম ঘটনা, এর আগে থেকে 3 মাস 4 মাস ধরে নাকি ওকে ম্যানেজ করার চেষ্টা করেছে। স্কুলে যেত বা টিউশনি পড়তে যেত, তখন ওর পিছনে পড়ে থাকতো সবসময়। ঠিক আছে, আজকে সকালবেলা 8টার সময় এই ঘটনাটা ঘটিয়েছে। ঘটানোর পরে ও যখন চেল্লামিলি করে মহিলাটা, বাচ্চা মেয়েটা, তখন ও মা যখন আছে, মাকেও মারধর করে। শুধু মারধর করে না, হুমকিও দিয়েছে যে আমার কাকা এখানকার সদস্য, ঠিক আছে, তোরা যদি কেস করিস তাহলে আমরা বুঝে নেবো, তোদেরকে এলাকা ছাড়া করে দেবো। ঠিক আছে, ইভেন ওর কাকাও এসে পরে শুনলাম ওর বাবাকে ফোন করে ঠেট করেছে। ইভেন ওর রাস্তায় দেখেও বলেছে যদি কেস করিস আমার ভাইপোর নামে। ঠিক আছে, এর আগে তোকে জেল খাটিয়েছিলাম, এর আগে 2 বছর আগে জেল খাটিয়েছিল। এলাকার সন্ত্রাস, এলাকার তাস, মমিন পৈলান সবাই জানে। আমি তো এখানকার, আমি ছেলে, এখানকার বাসিন্দা, এমনি আশেপাশে সবাই আছে, ওদেরকেও তোমরা জিজ্ঞাস করতে পারো, মিডিয়া বন্ধু আছে, জিজ্ঞাস করতে পারো যে ও কি করে বেরিয়েছে এলাকাতে। ভয়ের মুখ খুলছে না, আমরাও দেখেছেন তো, জিজ্ঞাসা করছেন কেউ ভয়ে মুখ খুলছে না ওর এগেনস্টে। এলাকার তাস, ঠিক আছে, আমরা চাইছি। হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনে কোনো ওর বাবা মা মহিলাটা গেছিলেন, আমিও থানায় ছিলাম, ওখানে কমপ্লেন করেছি, আইসির কাছে গিয়েছিলাম আমি। আইসি আমাদেরকে বলেছেন আস্থা রাখুন। তা আজকে এখন এসেছিলেন, আইও এসছে, ইনভেস্টিগেশন হচ্ছে, এখন ফের আবার আমরা থানায় যাব। প্রতিটি সফল ব্যবসার শুরু হয় একটি স্বপ্ন দিয়ে, কিন্তু সেই স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দিতে দরকার সঠিক প্রচার। আপনার ব্যবসা, দোকান কিংবা প্রতিষ্ঠানকে পরিচিত করুন আরও অনেক মানুষের কাছে। বিশ্বাসযোগ্য প্রচারই এনে দেয় নতুন গ্রাহক এবং নতুন সুযোগ। RN বাংলা নিউজ আপনার ব্র্যান্ডকে উপস্থাপন করবে পেশাদার মানে, আকর্ষণীয় ভিডিও, শক্তিশালী প্রচার এবং আধুনিক ডিজিটাল উপস্থিতি সব একসঙ্গে। আজই আপনার বিজ্ঞাপন শুরু করুন আমাদের সঙ্গে। RN বাংলা নিউজ, সত্যের পথে, মানুষের পাশে। আমাদের যোগাযোগ করুন 9382893965।